ইতালিতে ইউরোপে ইতালি মোবাইলের চাহিদা অনেক, যার কারণ হলো যে বর্তমান বিশ্বে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা মানুষের মোবাইলের উপরে নির্ভরশীল। ইউরোপ না, বিশ্বের যে কোনো কান্ট্রিতে হাতের স্কেলটা যে কোনো হাতের স্কেল জানা দরকার। এখানে টাকা কিভাবে ইনকাম করবে সেই কারিগরি তৈরি করার জন্য গ্লোবাল টেকনিক ইনস্টিটিউট দীর্ঘ 3 বছর যাবত কাজ করতেছে। কাজ করার ফলে কিন্তু আজকে এই পুরা ঘরে আমার একটা ঘর, এই ঘরের মধ্যে এখন ট্রেনিং সেন্টার রূপান্তরিত হয়েছে। এটা একটা রুম ছিল, রুমে এখন ট্রেনিং সেন্টার রূপান্তরিত হয়েছে। এই জন্য বলবো যারা অলরেডি ঘুরতেছেন ফিরতেছেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বড় হইতেছেন, কিন্তু টেনশন করতেছেন আমি কি কাজ করে খাবো। আসলে কাজটা তো আপনারই খুঁজে নিতে হবে, কেউ আপনি দিবে না। আবার অনেকে আছে বাপ মা নিজের ছেলেকে পাঠায়, সে বুঝে না আসলে আমি যে টাকা দিয়ে কাজ শিখতেছি একটু ধৈর্য সহকারে আমি কাজটা শিখতে পারলে আমি একদিন এরকম ক্যারিয়ার করতে পারবো। 7 দিন হয়েছে আমি কাজ করতেছি, তো কাজ করার মধ্যে ক্ষেত্রে আমার এখানে অনেক ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। ওনারা খুব ভালো মন্দ ভাবে আমাকে শিখাচ্ছে। আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি মাদারবোর্ডের কাজ সবকিছু মোটামুটি জানি। থিওরিক্যালি 3 ঘন্টা, হ্যান্ড স্কিল ক্লাস, হ্যান্ড স্কিল 3 ঘন্টা, এরকম ভাবে 6 ঘন্টা। এই 6 ঘন্টার বাইরে যেন ও উল্টা পাল্টা কাজ না করতে পারে অথবা চলাফেরা যদি অন্যদিকে না যায়, এই জন্য আমি পুরো বিল্ডিংটা আমি নিয়ে নিছি। কেসি গেট থেকে আমার এখানে থাকতে পারবে, এখানে খাইতে পারবে, বাইরে কোনো প্যারা নাই, বাইরে কোনো ডিস্টার্ব করার কেউ নাই। হামলক জামলক দেশের পরিস্থিতি খারাপ হোক, এই বিল্ডিং থেকে বাইরে না বাইরে জামালা নাই। এর জন্য আমি কেসি গেট সহকারে নিয়ে নিছি। চাঁদপুরের ইসলামপুর থেকে আসছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে কি আপনি স্বাবলম্বী হতে পারবেন কিনা? জি ইনশাআল্লাহ, আশা তো আছে। এই আশায় আসছি রুবেল ট্রেনিং সেন্টার। এখন তো আশা আছে যে এই জায়গা থেকে আমি যাওয়ার পরে যদি নিজের এলাকাতে আছে 2-3টা দোকান, ওই জায়গায় দেখি যদি ঢুকতে পারি, ঢুকমার না হলে আমি আবার ঢাকাতে আসবো, দেখি যদি কোনো দোকানে যাইতে পারি, যাবো ওই জায়গাতে কিছুদিন অভিজ্ঞতা, মার্কেটের অভিজ্ঞতা নিয়ে তারপরে যদি নিজের এলাকায় পারি নিলে এলাকায় দিব, আর যদি বাহিরে যাই নাহলে বাহিরে যাবো। আমি এখানে কাজ শিখতে আসছি, এই কাজটা যদি না শিখতে পারে সেটা তো আমার ছেলে তো একদিন নষ্ট হয়ে যাবে। আমি যদি তার দিকে ফোকাস না দেই তাহলে আমার ছেলে তো কারোর মাধ্যমে কিছু একটা শিক্ষা গ্রহণ করবে। এই জন্য এখানে আপনার টেনশন নাই, থাকা টোটালি ফ্রি। আপনি এই বিল্ডিং এ থাকবে, এই বিল্ডিং এ খাবে, এই বিল্ডিং তে বাইরের অপশন নাই, ঢুকার অপশন নাই। কারণ আমার কথা বাইরে টাইম মতন ঢুকবো টাইম মতন। রুমে অডিট অলরেডি একটা অডিট গেছে কালকে, আজকে প্রত্যেকদিন 3 দিন 4 দিন পর অডিট হয়। অডিটের পর কি করে না করে, ওর সমস্যা কি, রুমে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আনছি। আয়শা বলে নতুন ভাইরা আসে, ভাই আমাকে একটা কাজ দেন। তো আমি বলি ভাই আপনাকে কি কাজ দিব? ভাই কাজ তো জানি না, যেই কোনো একটা কাজ দেন। আপনি যদি বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখে কাজ করে, আমরা বাংলাদেশি ভাইয়েরা, আমি যে এই ভিডিওগুলা যারা দেখবেন, যারা ইউরোপের যেই কোনো দেশে যাবেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি অনুরোধ করব, শুধু পরামর্শ না, আমি অনুরোধ করব আপনারা যেই কোনো একটি কাজ, মোবাইলের কাজ শিখেন, যেই কোনো একটা কাজ শিখবেন। কাজ শিখলে তো আপনি ওইখানে যদি আপনি লিগ্যাল নাও হতে পারেন, অন্তত পক্ষে আপনি ঘরে বসে কাজটা করতে পারবেন। ভাই আমার কথা লাগবে, আমি তো মানুষ, আমি তো মানুষ, ওরা তো মানুষ, ওদের সময় ওদের কম হয়, তারপর ওদের সুবিধা এগুলো তো দেখতে হবে। এই জন্য বলবো আপনার ছেলেকে নিয়ে টেনশন করতে হবে না। টেনশন একটাই, আপনি ডিসিশন নেন কি করবেন। কারণ আপনি কাজ শিখাবেন না কি করবেন, এটা আপনি ডিসিশন নেন। যারা আসছে তারা অলরেডি আলহামদুলিল্লাহ করতেছে। ভাই যেখানে আপনি শিক্ষা ভালো হয় সেখানে শিখেন, কিন্তু আপনি মোবাইলের কাজটার চাহিদাটা একটু নেন, কারণ এটা চাহিদা দিন দিন বাড়তেছে, কমতেছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বর্তমানে বেকারত্ব এক ধরনের অভিশাপ, আর এই অভিশাপ থেকে কিন্তু মানুষ খুব সহজে মুক্তি পেতে পারে না। মুক্তি পেতে কিন্তু অনেকেই দেখা যায় বিভিন্ন রকম খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে, কেউ মাদকাসক্ত হচ্ছে, অথবা কেউ দেখা যায় নারীর পিছনে ছুটতেছে। মানে এক কথা হচ্ছে বেকারত্ব থেকে বাঁচার জন্য নিজের ক্যারিয়ারটা কিন্তু অনেকে ধ্বংস করে ফেলতেছে। কিন্তু স্মার্ট লোকেরা কিন্তু সবসময় স্মার্ট ডিসিশন নেয়। তারা খুব অল্প বয়সে অথবা যখন থেকে বোঝা শুরু হয় তখন থেকে কিন্তু তারা এইভাবে যে কোনো একটা কাজ শিখে ফেলে। এবং এই কাজ যদি একবার আপনি শিখেন, শেখার পর কিন্তু কখন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কারণ এই কাজটা এমন একটা কাজ যে কাজের চাহিদা দিন দিন কমতেছে না, বরঞ্চ দ্বিগুণ হারে বাড়তেছে। এখন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, দেখবেন প্রতিটা ঘরে 3 থেকে 4টা মোবাইল আছে, এবং প্রতিটা মোবাইলে কখনো না কখনো নষ্ট হচ্ছে, এবং তাদের কিন্তু টেকনিশিয়ানের প্রয়োজন পড়তেছে, এবং সেই টেকনিশিয়ানটাই কিন্তু তৈরি করা হচ্ছে এইখানে। তো আপনি যদি একজন টেকনিশিয়ান হতে পারেন সময় থাকতেই, তাহলে কিন্তু আপনি আজ বাদে কাল থেকে আপনি এই সার্ভিসিং এর কাজ করতে পারবেন। প্রতিদিন অন্তত 2-3-5 হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আর একটা টেকনিশিয়ানের জীবনে কখনো এমন যায় না যেদিন তার মিনিমাম 1000 টাকা প্রফিট হয় না, এবং এটা সত্যি কথা। আপনি বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে যান, আপনার নিজের এলাকাতেই আপনি যান, দেখবেন যে নিজের এলাকাতে কি পরিমাণে চাহিদা। আপনাকে যে শুধুমাত্র ঢাকা আসতে হবে এমন না, গ্রামেও কিন্তু এখন সকল জায়গায় মোবাইল অ্যাভেলেবেল আছে। আপনি গ্রামে বসে আছেন, আপনার কাছে বাটন ফোন আসবে, আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আসবে, বিভিন্ন ধরনের ফোন আসবে। আপনি যা সচ্ছে যে কোনো কিছু ফিটিং করে খুলে
খুলে লাগাই দিবেন, 500 থেকে 1000 টাকা বিল আপনার হাতে চলে আসবে। সো এই কাজগুলো শেখার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা ভালো ট্রেনিং সেন্টার আপনাকে যেতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে যে ট্রেনিং সেন্টার আসি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম পপুলার একটা ট্রেনিং সেন্টার। এখানে বয়স, শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু কিন্তু লিমিটেশন নেই, আপনি আইসা এখানে কাজ শিখতে পারবেন। এবং এই ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের অনার মোহাম্মদ রুবেল ভাই। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আমি যেমনটা বললাম যে এই কাজগুলো যদি কেউ শিখে তাদের কিন্তু কখনো আর পিছনে ফিরে তাকাতে হয় না। অবশ্যই ভাই, অবশ্যই আপনি যেভাবে বলছেন এটা সবাই বুঝতেছে, কিন্তু যারা বিদেশ আছে, যারা বাংলাদেশে আছে সবাই বুঝতেছে। এর জন্য বিস্তারিত দেখেন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই কাজের একটা সুবিধা আছে কি, আপনি এই কাজটা বাংলাদেশে শিখে বিদেশ গিয়েও কিন্তু আপনি অনেক ভালো ক্যারিয়ার করতে পারবেন। ভিডিওতে আমরা বিস্তারিত সকল কিছু জানাচ্ছি, ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনি যদি দেখেন এই এক ভিডিওতে আপনি কিন্তু আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, চলুন কথা বলছি না, সরাসরি রুবেল ভাইয়ের কাছে ক্যামেরা চলে যাই, দেখে নিই রুবেল ভাই তার এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে কি বলে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট তারা তাদের ক্লাসগুলো করতেছে এবং সকলেই কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। পাশাপাশি তাদের এখানে দেখতে পাচ্ছেন রুবেল ভাই একজন টিচার আছে এবং সেখানে কিন্তু আরো অনেকজন টিচার মিলে কিন্তু তাদের সকলের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা চলুন আমরা আজকে এই ভিডিওতে জেনে আপনিও যখন এই কোর্সে আসবেন তখন কিভাবে আপনিও তাদের এখান থেকে শিখতে পারবেন। এখানে কিন্তু বয়সের কোনো লিমিট নেই, যেমনটা ভিডিও শুরুতে আমরা বলছিলাম। দেখুন এখানে কিন্তু বিভিন্ন বয়সের বিভিন্ন ছেলে মেয়েরা কিন্তু তাদের যেই কাজগুলো সেই কাজগুলো শিখতেছে, তাদের হাত কিন্তু তারা পাকা করতেছে এইখানে থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একজন মাদারবোর্ডের কাজ কিন্তু শিখতেছে। তো এই সকল কাজ আপনি যদি একেবারে A to Z শিখতে চান অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে রুবেল ভাই আছে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, অনেক ভালো। ভাই আমি তো যেখানে যাই ভাই আমি শুধু আপনার এই ট্রেনিং সেন্টার সুনাম শুনি, মানে আমি অনেক ট্রেনিং সেন্টারে যাই যেখানে যে সবাই বলে ভাই রুবেল ভাই কিন্তু আপনারই ভাই। সর্বপ্রথম আপনি আমার ছোট রুম থেকে শুরু করে আজকে বড় রুমে চলে আসছে। আলহামদুলিল্লাহ। এখন আমার দুইটা ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু পাবলিশ হয়েছিল আমার এই ট্রেনিং সেন্টার প্রথম ভিডিও, একেবারে সর্বপ্রথম ভিডিও, রাইট। সো আমার এখনো মনে আছে রুবেল ভাই কিন্তু শুধুমাত্র 5 জন স্টুডেন্ট নিয়ে শুরু করছিল, বাট এখন আলহামদুলিল্লাহ দেখেন উনার এক ব্যাচে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট। তো এইটা কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার কাজ না, আপনি নিশ্চয়ই ভাই এখানে স্টুডেন্ট আমার কথা হলো স্টুডেন্ট পাঠায়, যেরকম এই ধরেন গল্প দিয়ে আজকে প্রুফ দেওয়ার জন্য এই যে ও একজন নিয়ে আসছে, ও কিন্তু অসুস্থতার কারণে বাড়িতে গেছে, মাত্র 6 দিন হইছে আসছে ওনারা। এর মধ্যেই কিন্তু ও বাড়িতে যে অসুস্থতার কারণে গেছে, ও আবার ওর বন্ধুরে নিয়ে আসছে, এই যে তোমার আসছে না এরে নিয়ে আসছে। এই জন্য আমরা আসলে এভাবে করে আমাদের বিস্তার হচ্ছে। আমার কথা হলো মোবাইলে কাজ অনেক জায়গায় শিখায়, এই মোবাইলে কাজ দেশ বিদেশ সব জায়গায় চাহিদা আছে। এই চাহিদাটা আমি আরো ভালো করে বুঝাই কেন, আপনি আমার কাছে আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনি যে কোনো মানুষ আসবেন যে এটা ভাইবা চিন্তা আসেন, কেননা এই কাজটাই আসলে কি চাহিদা আছে কিনা। আপনি দেশ বিদেশ যেখানে থাকেন না কেন আপনি আশেপাশে দেখেন যারা মোবাইল দোকান আছে তারা কি লাইব্রেরি কেমন করতেছে, না কিস্তি উঠাইতে আছে, কিস্তি উঠাইতে আছে, কিস্তি উঠাইতে আছে, না আসলে কিস্তি ছাড়া ওনার সংসার চলতেছে। কারণ আমার বাংলাদেশ বলেন, বহু বিশ্বে বলেন, এইটার বহু চাহিদা। এই চাহিদাটা আপনি নিজের চোখে খুঁজলে দেখতে পারবেন। আর ওই তুলনা আমাদের এই সেক্টরে অনেক লোক কম, আস্তে আস্তে বাড়তেছে। কারণ 2013 সালে এত ট্রেনিং সেন্টার ছিল না, 2015 সালও ছিল না, 20 সালও ছিল না, কিন্তু এখন আস্তে ধীরে ট্রেনিং সেন্টার সংখ্যা বাড়তেছে, কর্মসংস্থানও বাড়তেছে। এই বিধায় কিন্তু আমরা এখানে কাজ শিখাই। এর মধ্যে আবার 100 এর মধ্যে 70% টিকে কিনা সন্দেহ, কেননা বিভিন্ন কাজে চলে যায়। কিন্তু আমি সবাইকে দেশ বিদেশ জেনে আছে সবাইকে বলি, আপনি নিজের ছেলেকে নিয়ে টেনশন করতেছেন করেন, কিন্তু একটা কর্ম ধরায় দেন। আবার অনেকে বিদেশ যাচ্ছে, যাক উদাহরণস্বরূপ বিদেশ থেকে মানুষ আগে কাজ শিখার বিদেশ যাচ্ছে, মানে কি বাঙালি বিদেশ আছে, সিটিজেন পেয়ে গেছে, তারা বাংলাদেশে আইসা কাজটা শিখে আবার বিদেশ যাচ্ছে। এরকম উদাহরণস্বরূপ 2 জন আছে। মানে হচ্ছে যারা বিদেশে থাকে তারা জানে যে এই কাজের চাহিদাটা কত। এই যে ধরেন ভাই, আমার ভাই কিন্তু ফরেনার, মানে বিদেশি, ওনার কিন্তু ওখানে ড্রাইভিং এর উনি ট্রেনিং দেয়। মানে আমাকে যেভাবে কালকে বুঝাইছে আমি আশ্চর্য হয়ে গেছি। উনি ট্রেনিং দেয় কিন্তু এটার গুরুত্ব বুঝছে, উনি চলে আসছে। এরকম আরো একজন আছে। ভাই কোন দেশ থেকে আসছে রুবেল ভাই? উনি কোন দেশ থেকে? আপনি কোন দেশ থেকে? ইতালি থেকে আসছে। ইতালি থেকে আসছে। আচ্ছা ভাই, ইতালিতে এই কাজের চাহিদাটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে। তো আপনি যেহেতু কাজ করেন, এটা তো শুধু এখানে বাংলাদেশে পাচ্ছেন না, আপনি বিশেষ করে সাউথ আমেরিকান এবং এশিয়ান অনেক মানুষ আপনারা মানে আমাদের ফেভারে থাকে। আমরা বাংলাদেশিরা বিশেষ করে সমস্ত এশিয়ান কান্ট্রি এবং সাউথ আমেরিকান কান্ট্রি গুলোর সাথে আমাদের চলাফেরা বেশি হয়। তো সব ধরনের কাস্টমার অবশ্যই আপনি অবভিয়াসলি আপনি পাবেন। যেমন ওই যে ড্রাইভিং বাইকার বলছি, ড্রাইভিং স্কুল এবং এই সেক্টর মানি ট্রান্সফার, এই মোবাইল সেক্টর এবং ড্রাইভিং স্কুল, এগুলো মোটামুটি আমরা
এই সাউথ আমেরিকা এবং এশিয়া এবং আফ্রিকা জি। এই কয়টা মহাদেশগুলো আমরা খুবই বিখ্যাত, বুঝতে পারছি। মানে আর কি মোবাইল আমি কিন্তু মোবাইলের পাশাপাশি ড্রাইভিং শিখাই, ওটা ভাই বুঝাইলো বাইরের কাজে ডিস্টার্ব করবো না, ওনার থেকে পারলে রিভিউ নিয়েন। আচ্ছা, এরকম ভাবে আমরা কিন্তু এমনই না, আরো আসতেছে, কারণ বাইরে কান্ট্রিতে শুধু বাটন দেন, হ্যাঁ। ওনা কিন্তু আমি বাটনও শিখাচ্ছি, এটা বাইরে গেলে কামে লাগবে না, হ্যাঁ। কিন্তু শিখাচ্ছি কারণ আমার ক্লাসের মডিউল অনুযায়ী। কারণ বুঝতে এইখানে পারছি। যে রেবন আইফোনের আমরা ট্যাবের রেবন এভাবে খুলতে হয়, বুঝতে পারছি। আমি এটা জানি, ওনাকে পরে জানাই দিব। এইভাবে করে আমরা কাজ শিখাই, শুধু বাটন না, এই স্যামসাং আইফোন যে কোনো মডেল এটা অ্যাভেলেবেল বাইরে কান্ট্রিতে, বাটন তো আর বাইরে বেশি অ্যাভেলেবেল না। হ্যাঁ, হ্যাঁ। এই দেন উনিও কিন্তু বিদেশ থেকে আসছে, আইসে কাজ শিখতেছে। জি। এই আমার বড় ভাই কিন্তু বিদেশ থেকে আসছে। আপনি কোন দেশ থেকে আসছেন না ভাই? উনিও বিদেশ থেকে আসছে। এই যে ভাই, হ্যাঁ, উনিও ইতালি থেকে আসছে। আচ্ছা, বুঝতে দেখেন, উনিও ইতালি থেকে ইতালি, আসছে। কেন আমাদের আমরা ম্যাক্সিমাম আমরা একটু পর ওনার সাথে কথা বলবো, ওনার আগে সাথে এগুলো একটু রিভিউ নিয়েন, জি। কারণ ভাই ম্যাক্সিমাম ইতালি আর পর্তুগাল বাঙালি বেশি ঢুকছে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে বিভিন্ন কান্ট্রি থেকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন কান্ট্রিতে, আমার নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা থেকে আসে, জি। সুইজারল্যান্ড থেকে আসে, সকালে আসে সুইজারল্যান্ড, উনি আজকে আসে নাই আচ্ছা, ভাই, সুইজারল্যান্ড থেকেও সুইজারল্যান্ড আসে? ওই যে আজকে সাইপ্রাস 10টা বাজে, কালকে উনি সকাল 7টার দিকে করে, কিন্তু উনি উঠতে পারে না বিদায় আমি কোনো স্যাক্রিফাইস করিনি। অনেকে বলছে ভাই আপনি যাই যেখান থেকে আসেন না কেন, টাকা দিয়ে আসেন কেন, কিন্তু আপনি আমার কথা শুনতে হবে, এই জন্য 10টা বাজে চলে গেছে না, 10টা বাজে চলে গেছে। দেখেন সাইপ্রাসে অনেক ওনারা কদর বুঝতে পারছে, কিন্তু আমার বাঙালি ভাই যারা বেকার ঘুরতেছে, ওনারা পড়াশোনা শেষ, চাকরি পিছু দৌড়াচ্ছে, কোটার পিছু দৌড়াইতেছে, কিন্তু নিজের পিছু দৌড়াইতেছে না। নিজের পিছনে সেই জন্য দৌড়াচ্ছে না। আমার কথা শুনে যে আসতে হবে তা না, আপনি আশেপাশে দেখেন, যাচাই করেন। আমি যেরকম আমার দোকান আছে 3টা দোকান, আমি আরো দোকান দিচ্ছি, পারতেছি না কেন, ভালো লোক পাইতেছি না, তাহলে আরো দোকান দিলে আমার লাভ হবে। এরকম আমাদের অনেক ভাই 5-6টা দোকানের মালিক, 7-8টা দোকানের মালিক, ইনকাম বিধি কি দোকান দেয়, একটা দোকানে খরচ না হলে 1 লাখ টাকার উপরে আছে, সেই 1 লাখ টাকা উঠানোর পরে কিন্তু লাভ করে। Right. এবং কি আপনি দেখেন একটা দোকানে এরকম 3-4 জন কাজ করতেছে, হ্যাঁ। ইনকাম ছাড়া কি কাজ করে না, সম্ভব না। নর্মালি 50-50 কাজ করে, 50,000 কামালে ওর 25,000, কারণ সংসার চালায় যে 20 থেকে 30,000 টাকা হচ্ছে না। আর একটা জবে গেলে 25,000 টাকার জন্য ভাই জীবন শেষ। একটা জবে যদি কেউ যায়, 25,000 টাকা স্যালারি যদি পায়, মানে ধরা হয় সে বাংলাদেশের মধ্যে হাই ক্লাস জব করতেছে, এরকম এটা করলে ভালো, কিন্তু সব শ্রেণী না, যে জব পাইছে তো উনি করতেছে, কিন্তু আমি জবের পিছনে দৌড়াচ্ছি, আমাকে 2 টাকা তো মূল্য দিচ্ছে না কেউ, Right. কিন্তু আমার মূল্যটা আমাকেই দিতে হবে। Right. এই জন্য বলবো আশেপাশে গ্রামে অঞ্চলে শহরে যারা বিদেশ আছেন, আপনারা আপনার ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, আপনি দেখেন এই কাজটার কি চাহিদা, তখন দেন। কারণ আমার এখানে শুধু মোবাইলের কাজটা না, এই যে মোবাইলের কাজের পাশাপাশি এটা কাভার, গ্লাস, পলি কোথা থেকে আনবে, কি কত টাকা কিনবে, কত টাকা বিক্রি করবে, এভরিথিং অল আমি একটা প্যাকেজ আনছি। আর আমার ডে বাই ডে ক্লাস এক কথা শেষ, আমি যেভাবে দোকানদারি করি আমি ওনাকে সেভাবে দোকানদারি শিখাবো, কারণ আমার কথা এটা স্কুল না, এটা একটা দোকানের ব্যবসায়িক মানে প্রতিষ্ঠান, মানে ব্যবসায়িক কৌশল শেখানোর স্কুল। এখানে জাস্ট স্কুলে আইলে ক খ সরসরা শিখালাম, এবিসি শিখালাম তা না, কিন্তু এখানে টাকা কিভাবে ইনকাম করবে সেই কারিগরি তৈরি করার জন্য গ্লোবাল টেকনিক ইনস্টিটিউট দীর্ঘ 3 বছর যাবত কাজ করতেছে। কাজ করার ফলে কিন্তু আজকে এই পুরা ঘরে, পুরা আমার একটা ঘর, এই ঘরের মধ্যে এখন ট্রেনিং সেন্টার রূপান্তরিত হয়েছে। এটা একটা রুম ছিল, রুমে এখন ট্রেনিং সেন্টার রূপান্তরিত হয়েছে। মাশাআল্লাহ, এই জন্য মাশাআল্লাহ, বলবো যারা অলরেডি ঘুরতেছেন ফিরতেছেন, আস্তে আস্তে করে ধীরে 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 আপনি বড় হইতেছেন, কিন্তু টেনশন করতেছেন আমি কি কাজ করে খাবো। আসলে কাজটা তো আপনারই খুঁজে নিতে হবে, কেউ আপনি দিবে না। আবার অনেকে আছে বাপ মা নিজের ছেলেকে পাঠায়, সে বুঝে না আসলে আমি যে টাকা দিয়ে কাজ শিখতেছি, একটু ধৈর্য সহকারে আমি কাজটা শিখতে পারলে আমি একদিন এরকম ক্যারিয়ার করতে পারবো। এই জন্য যারা অনেক ট্রেনিং সেন্টার আছে, অনেক দোকান আছে, কাজ শিখতে পারেন, যেখানে আপনি শিক্ষা ভালো হয় সেখানে শিখেন, কিন্তু আপনি মোবাইলের কাজটার চাহিদা একটু নেন, কারণ এটা চাহিদা দিন দিন বাড়তেছে, কমতেছে না। এবং কি আপনি যদি মনে হয় না এটা আমাদের হবে না, তাহলে দরকার নাই, যে কোনো কাজ করতে পারেন। কিন্তু আমাদের এখানে ট্রেনিং দিচ্ছি বিধায় কিন্তু অন্তত আপনি বলতেছেন যাতে মানুষ চাকরির পিছনে না দৌড়াদৌড়ি করে নিজের ভ্যালুটা বুঝে, নিজের ক্যারিয়ারকে দাঁড়া করানোর জন্য যেন অন্তত মোবাইল সার্ভিসিং শিখে। অবশ্যই আরেকটা যদি বিষয় না পারে তাহলে সে অন্য কিছু ট্রাই করুক। কারণ আমার কথা হলো কি চাকরিও করবে, তখন চাকরির ভ্যালু বাড়বে ভাই, তখন চাকরিজীবীদের চাহিদা বাড়বে। কারণ এক শ্রেণী তখন সারাক্ষণ চাকরি পিছু দৌড়াচ্ছে, আমি ওনাদেরকে দাওয়াত দিচ্ছি। আবার এক শ্রেণী বিদেশ যাচ্ছে বেকার দূর করার জন্য, কিন্তু ওখানে যদি ডলার কামাবেন, যে রিয়েল রিঙ্গিত কামাবেন, যে কিন্তু
এই রিয়াল রিঙ্গিত যে কামাবেন, এই কামানোর মধ্যে আপনি কিভাবে কামাবেন, কর্ম করে তো কামাইতে হবে, মান্না তো আর আপনার জন্য ডলার লয়ে বসে রাখেন। কিন্তু এই কামাউন যেটা রাস্তা তো লাগবে, রাস্তার মধ্যে যে কোনো রাস্তা আছে, একটা রাস্তা এটা বাইসা নেন না যদি দেখেন কাজে লাগে কিনা, কারণ ভাই এটা আহামরি টাকা না। আবার আমি বলতেছি চাকরি করবে না তা না, এটা আমি বলতে পারবো না, তাহলে আমার কাছে কে চাকরি করবে? চাকরি করব কিন্তু শ্রেণী ভাগ করা থাকবে। জি 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 জি, এটা আল্লাহ তরফ থেকে শ্রেণী ভাগ এখন করবে। রুবেল ভাই দেখেন, আপনি তো সুন্দর কথা বলছেন, এখন কথা হচ্ছে অনেকে মনে করে যে যেহেতু এগুলা মোবাইল হার্ডওয়্যার, এগুলা কি সে শিখতে পারবে কি পারবে না, নিজের উপর কিন্তু কনফিডেন্স অনেকে পায় না। তো তাদেরকে আপনি কিভাবে শিক্ষাটা দিবেন যেন খুব সহজে যেন একদম ইজিলি ভাই, আমার প্রত্যেকটা ক্লাস ভাগ করা আছে, প্রত্যেকটা ক্লাসে সুন্দরভাবে একটা ক্লাস আর পরের দিন রিভিশন পরে রিভিশন কিভাবে। ধর একটা মোবাইল অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক আর বাটন হোক, শুরু সর্বপ্রথম তার চার্জিং পোর্ট থেকে শুরু, চার্জিং পোর্ট থেকে ব্যাটারি কানেক্টর থেকে সিমটের থেকে বিভিন্ন পার্টস, এরকম ভাবে ধরেন বিভিন্ন পার্টস থেকে শুরু করে ব্যাকশেল ডিসপ্লে, এই চেঞ্জ গুলো শিখাবো। শিখানোর পরে আস্তে আস্তে অগ্রসর করবো আইসির ভিতরে। আইসির ভিতরে অগ্রসর হওয়ার পরে এই আইসিটা কেন চেঞ্জ করতে হবে, আইসিটা কেন নষ্ট হয়, এই আইসিটা কি কারণে আমরা ঠিক করব, মানে কিভাবে সমস্যাটা বের করে সমাধান করব শিখাবেন। এর জন্য আমরা দুইটা লেভেল। ভাই অনেকে মনে করে যে আপনার এখানে যেহেতু আপনি মাদারবোর্ড দিয়ে কাজ শিখাচ্ছেন, যদি মাদারবোর্ড কেউ কাজ শিখতে গিয়ে নষ্ট করে ফেলে তাকে কোনো জরিমানা গুনতে হয় না? এটা কেন? উনি তো ওনার টাকা দিয়ে শিখতেছে, জাস্ট আমি মাধ্যম, এরপরে দিয়ে যেটা থাকবে এটা আমার লাভ। মানে এর মাধ্যম মানে হচ্ছে ভাই, এই যে ধরুন এই যে ভাই হচ্ছে এখানে একটা বাটন মোবাইলে কাজ শিখতেছে, আপনি তাকে সম্পূর্ণ একটা বাটন মোবাইল দিবেন, সেটা কাজ শিখার পরে সেটা টোটালি ডেড মোবাইলটাকে সে অন করবে, ঠিক আছে? এরপরে সে যদি অন নাও করতে পারে তাহলে আপনি তাকে আবার দ্বিতীয়বার শিখাবেন। অবশ্যই, কারণ আবার অনেক ভাববে শুধু বাটন শিখে না ভাই, একদম অ্যান্ড্রয়েড সব হবে। আর 6তম ক্লাস চলতেছে, ধীরে ধীরে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এর জন্য বাটন হোক আর অ্যান্ড্রয়েড হোক, যে কোনো মোবাইল হোক, নষ্ট হলে এটা তো এখানে নষ্ট করতে আইছে, ঠিক করতে আইছে, এখানে আমি জরিমানা কেন নেব? কোনো টেনশন নাই, ছোট বড় যে কোনো মানুষ ইজিলি ভাবে কাজটা নিতে পারবে। যত খুশি নষ্ট করুক, সে শুধুমাত্র কাজ শিখে গেলেই হয়েছে। আচ্ছা ভাই, অনেকে বলে থাকে যে আসলে 40 দিনে মোবাইলের কোর্স শেখা সম্ভব না, আপনি তো 40 দিনের কোর্স শিখেন। জি জি, আমি 40 দিন। এখন 40 দিনের মধ্যে একজন মানুষ সত্যি আসলে ভাই এটা আসলে সবার জন্য যে প্রযোজ্য তা না, কিন্তু আমি ধার্য করছি। আর না সম্ভব হওয়ার কি আছে? আজকে আপনি আমার 3 বছর আগেও ভিডিও করতেছেন, এখনো করতেছেন, এই পর্যন্ত এই রইছে। আমি যদি আমি না পারতাম তাহলে আমি তো 50 দিন করতাম, 2 মাস করতাম, অথবা 1 মাসে নিয়ে আসতে পারতাম, 3 মাসে পারতেছি বিদায়। আমার স্টুডেন্ট কোন করে প্রতিদিন আমার দৈনিক ক্লাস 3 ঘন্টা, 3 ঘন্টা হ্যান্ড স্কিল, 3 ঘন্টা থিওরি, 6 ঘন্টা, আবার 2 ঘন্টা বাসার জন্য চাপ দেই, প্রেসার করি, যেরকম প্রেসারের মাধ্যমে তারা সম্পূর্ণ হয়। ভাই এখানে আসবে 2 ঘন্টা ক্লাস করবো, 2 ঘন্টা ঘুমাইবো, 2 ঘন্টা ক্লাস করবো, এভাবে করে আপনি 6 মাস রাখতে পারে, 3 মাস রাখতে পারে, কিন্তু দিন শেষে ও আড্ডাতে জড়িত হইব, কাজের কাজ কিচ্ছু হবে না। কিন্তু যদি একটা কাজ ফোকাস দেই, ধরেন আমরা ভিডিও করতেছি, ভিডিও একটা লিমিট আছে, একটা টাইম আছে, এই টাইমের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে হয়ে যাচ্ছে, না হলে সারা দিন কিন্তু ভিডিও করা যায়। এইভাবে করে আমরা প্রত্যেকটা ক্লাস সাজানো হয়েছে। থিওরিক্যালি 3 ঘন্টা, হ্যান্ড স্কিল ক্লাস, হ্যান্ড স্কিল 3 ঘন্টা, এরকম ভাবে 6 ঘন্টা। এই 6 ঘন্টার বাইরে যেন উল্টা পাল্টা কাজ না করতে পারে, অথবা চলাফেরা যদি অন্যদিকে না যায়, এর জন্য আমি পুরো বিল্ডিংটা আমি নিয়ে নিছি। কেসিকেট থেকে আমার এখানে থাকতে পারবে, এখানে খাইতে পারবে, বাইরে কোনো প্যারা নাই, বাইরে কোনো ডিস্টার্ব করার কেউ নাই। হামলক জামলালক, দেশের পরিস্থিতি খারাপ হোক, এই বিল্ডিং এ থেকে বাইরে না বাইরে জামালা নাই, এর জন্য আমি কেসিকেট সহকারে নিয়ে নিছি। আচ্ছা টোটাল এখন ভাই, ওই যে আপনার এই কথা থেকে আমার একটা কথা মনে পড়ছে, অনেকেই কিন্তু দেখা যায় অনেক বাবারা বা অনেক মারা বা অনেক বড় ভাইরা তাদের ছোট ভাই অথবা নিজের সন্তানকে আপনার এখানে কোর্স করতে পাঠাবে, তাদের কিন্তু একটা ভয়ের ব্যাপার থাকে যে আমি এত দূরে পাঠাচ্ছি আমার ছেলেটাকে, যে প্রকৃতপক্ষে কাজ শিখবে নাকি কাজ শিখার বদলে সে নষ্ট হয়ে আসবে। আদর ভালোবাসা দিয়ে যেভাবে গড়ানোর দরকার সেভাবে গড়াবো। আমার কথা ভাই, ওর যদি আমি কাজটা শিখাতে পারি, সে বুঝবে আমার স্যারটা কিভাবে আমাকে কাজটা শিখাইছে। কারণ আমরা তো স্যারের যোগ্য না, হয়তো কোনো কারণে আজকে ক্লাস করাতে স্যার বাসাটা শিখতে মানে বলে, নিজে অনেক সময় মানে ভাবি আমি কি স্যার হয়ে গেলাম, আসলে কিন্তু এখানে স্যার হয়ে আসতে পারে না, আমি তার বড় ভাই, তার বাবার সমতুল্য, আমি এখানে কাজ শিখাইতে আসছি। এই কাজটা যদি না শিখতে পারে, সেটা তো আমার ছেলে তো একদিন নষ্ট হয়ে যাবে। আমি যদি তার দিকে ফোকাস না দেই, তাহলে আমার ছেলে তো কারোর মাধ্যমে কিছু একটা শিক্ষা গ্রহণ করবে। এই জন্য এখানে আপনার টেনশন নাই, থাকা টোটালি ফ্রি। আপনি এই বিল্ডিং এ থাকবে, এই বিল্ডিং এ খাবে, এই বিল্ডিং তে বাইরের অপশন নাই, ঢুকার অপশন নাই। কারণ আমার কথা বাইরে টাইম মতন, ঢুকবো টাইম মতন। রুমে অডিট, অলরেডি একটা অডিট গেছে কালকে, আজকে প্রত্যেকদিন 3 দিন 4 দিন পর অডিট হয়। অডিটের পর কি করে না করে, ওর সমস্যা কি, রুমে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আনছি। ভাই আমার কথা লাগবে, আমি তো মানুষ, আমি তো মানুষ, ওরা তো মানুষ, ওদের সময়, ওদের কমায়, তারপর ওদের সুবিধা, এগুলো তো দেখতে হবে।
হবে। এই জন্য বলবো আপনার ছেলেকে নিয়ে টেনশন করতে হবে না, টেনশন একটাই, আপনি ডিসিশন নেন কি করবেন, কারণ আপনি কাজ শিখাবেন না কি করবেন এটা আপনি ডিসিশন নেন। যারা আসছে তারা অলরেডি আলহামদুলিল্লাহ করতেছে ভাই, করতেছে। আচ্ছা ভাই, এখন তো দেখতে পাচ্ছি আজকে 6 ক্লাস, মানে 6ষ্ঠ দিনের ক্লাস। 6ষ্ঠ দিনের ক্লাস। তো 6ষ্ঠ দিনের ক্লাসে সবাই হচ্ছে এখন এখানে বাটন মোবাইলের সবাই কাজ শিখতেছে, ঠিক না? এখন হচ্ছে সবাই বাটন মোবাইলের কাজ শিখতেছে। সো বাটন মোবাইলের পরে অ্যান্ড্রয়েডে শিফট হবে। অ্যান্ড্রয়েডে কিন্তু অলরেডি ধরাইছি, এই অ্যান্ড্রয়েডে পারবে না, অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড। হ্যাঁ মাদারবোর্ডে বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অ্যান্ড্রয়েড শেষ বাটন দিছি, বাটন শেষ আবার অ্যান্ড্রয়েড আসবো, অ্যান্ড্রয়েড শেষ বাটন যাবে, বাটন শেষ অ্যান্ড্রয়েড আসবে, এরপর আইফোন যাবে, আইফোন থেকে ফ্ল্যাগশিপে যাবে, ফ্ল্যাগশিপে থেকে সার্টিফিকেট বিদায়। আচ্ছা, বুঝতে পারছি। মানে মানে একেবারে ডেভিডাই, মানে মানে একেবারে টপ লেভেল পর্যন্ত যে মোবাইল আছে, যত কঠিন হার্ডওয়্যার হোক সব এই যে এই মোবাইলগুলো দিয়ে কাজ শেখানো হবে। জি জি, এই মোবাইলগুলো দিয়ে, মানে এরকম এই একদম ডাইরেক্ট এই মোবাইল দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এই জন্য ভিডিওতে পারবে এটা দেখা, এই মোবাইল দিয়ে কাজ এই দেখানো। মোবাইলটাই মানে হচ্ছে এরকম আরো মোবাইল আছে। স্টুডেন্ট যখন কাজ শিখবে এইরকম একটা ভালো আইফোন তাকে দিয়ে দিবে, ভালো আইফোন দিয়ে বলবে যে ভাই এটা তুমি একেবারে ডেট করো, আবার এটাকে তুমি ঠিক করো, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো ভাই আপনার এখানে টোটাল কোর্স হচ্ছে 40 দিনে। 40 দিনে। প্রতিদিন 3 ঘন্টা হচ্ছে প্র্যাকটিক্যাল, 3 ঘন্টা হচ্ছে থিওরি, আর 2 ঘন্টা হচ্ছে বাসায় রিভিশন, ঠিক না? আর যারা বাসায় থাকবে না, হোস্টেলে থাকবে, তারা হোস্টেলে থেকে রিভিশন দিবে। আচ্ছা, এখন তাহলে টোটাল কোর্স 40 দিনের কোর্সের জন্য আপনার এখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি। খাওয়ার জন্য কত টাকা লাগবে? খাবারের জন্য মাসে 3500 টাকা, 2 বেলা খাবার মাসে 3500 টাকা। এবার উনি যা খাবে আমার স্টাফও তা খাবে, আমিও তা খাবে। আমি এখানে কারণ আমার দুটো ব্রাঞ্চ না, একটা হলো আমার নিজের বাসা, আর ওটা হলো যাত্রা মানে হচ্ছে প্রতিবেলা হিসেবে মাছ মাংস সবজি স্বাস্থ্যকর খাবার এইভাবে করে আমরা চালাচ্ছি। কিন্তু 40 দিন দুইটা লেভেল, একটা হলো বেসিক আর অ্যাডভান্স। বেসিকে থাকতে আছে ওই চেঞ্জিং বিষয়, চার্জিং বোর্ড, ব্যাকসেল, ডিসপ্লে, এভরিথিং অল চেঞ্জিং। এই চেঞ্জ করে যে টাকাটা ইনকাম করবে এই বিষয়টা, মানে হচ্ছে বেসিকের টাকাটাই কিন্তু আপনি মোটামুটি ভালো একটা লাভ করতে পারবেন যদি কেউ বেসিক শিখেন। যেমন ধরুন কারো পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে, আপনি পাওয়ার বাটন চেঞ্জ করে দিলেন, কারো ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আপনি নতুন একটা ক্যামেরা বসাই দিলেন, সেই ক্ষেত্রে ক্যামেরার দামেও কিন্তু আপনি এক্সট্রা লাভ করবেন। আবার দেখা যায় যে আপনার এই ক্যামেরা যে কিনলেন সেই কিনেও লাভ করবেন, আবার এখানে যে বসাই দিলেন সেখানে আপনি সার্ভিস চার্জ দিবেন। তো এখানেই কিন্তু মোটামুটি 500-1000 টাকা আপনার লাভ চলে আসে। এছাড়াও কিন্তু আপনি যে কোনো কিছু চেঞ্জ করলে জাস্ট আপনি কিনে চেঞ্জ করে দিবেন, সেখানে কিন্তু এইটার উপর বেসিক। এই টেকনিকটা আইফোন হোক, স্যামসাং, ওপো, ভিভো, শাওমি যে কোনো মডেল হোক না কেন, OnePlus সহকারে যে কোনো বাটন সহকারে বেসিক লেভেল মাত্র 15,000 টাকা, মাত্র 15 দিনে আর 20 দিনে 15,000 টাকা নিচ্ছি। অ্যাডভান্স থাকলে ক্রিটিক্যাল যত কাজগুলো আছে, অ্যান্ড্রয়েডের যত ক্রিটিক্যাল কাজ আছে ওগুলো অ্যাডভান্স কোর্স, হাফ শট, ফুল শট, ওভার রিডিং, লো রিডিং, বিভিন্ন ধরনের প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করবে কিভাবে, এটা হলো অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্সটা মাত্র 20 দিনে 20,000 টাকা নিচ্ছি। এভাবে করে আমরা দিন শেষে সফটওয়্যার বলতে গিয়ে লক, এই লকটা ভুলে গেছে, লকটা কিভাবে ঠিক করবে, আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক আর যে কোনো মোবাইল হোক, লকটা ঠিক করবে, এটা বাইপাস করে কিভাবে, সফটওয়্যার রিলেটেড কাজ, মোবাইলটা হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না, সফটওয়্যার কাজটা এটা ফ্রি থাকতেছে। মানে অ্যাডভান্সের জন্য 20,000 টাকা, বেসিকের জন্য 15,000 টাকা টোটাল, আর সফটওয়্যার তো ফ্রি থাকতেছে টোটাল 35,000 টাকা কোর্স। এরপর আমি এইটা চিন্তা করা আমার অ্যাডভান্সে খরচ হয়, বেসিকে খরচ হয় না, এই বিধা দুইটা যে নিবে টোটাল খরচটা 25,000 টাকার মধ্যে নিয়ে নিতে পারবে। মানে টোটাল খরচ আসে এমনিতে 35,000 টাকা, কিন্তু যদি কেউ দুইটা কোর্স একসাথে নেয় তাহলে খরচ আসবে মাত্র 25,000 টাকা, অনলি 25,000 টাকা। 40 দিনের কোর্স, 40 দিন শেষে কিন্তু আপনি সম্পূর্ণ কাজ শিখে যাবেন। যদি কখনো ভাই কারো কাছে মনে হয় যে আমি ফুল কাজটা শিখি নাই, সম্পূর্ণ টাকা বাকি আছে, কেন সম্পূর্ণ টাকা আমি বলার আগে আমি কাউন্টার দিয়ে দিলাম। কারণ আমার কথা হলো কি ভাই, নিজের চিন্তা নিজেই করতে হবে, আমি আমার চিন্তা করতে হবে, যে কাজ শিখতে হবে সেও চিন্তা করতে হবে, সে এখান থেকে যাই ভালো টাকা কামাইতে হবে, না কামাইলে আমার বকবে, আমি কেন বকা শুনবো টাকা দিয়ে? আমি তো টাকা কামাচ্ছি, না হলে আমি তো আমার দোকান আছে, বাড়ি আছে, আমার দরকার কি বকা শোনা? উনি এমন পর্যায়ে যাবে, উনি এখান থেকে সিগনেচার দেওয়া ছাড়া যাইতে পারবে না। এটা কমপ্লিট ওকে, এটা কমপ্লিট ওকে, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ভাবে। এখন ভাই ধরেন যে কেউ আসলে সে বললো যে ভাই আমার তো টাকা ব্যাক নেওয়ার দরকার নেই, আমি তো আসি কাজ শেখার জন্য, টাকা ব্যাক নিতে আসি নাই, তো তাকে কি আপনি অতিরিক্ত সময় দিবেন? অতিরিক্ত সময়, এক ব্যাচ নাহলে দুই ব্যাচ নাহলে আরো দুই ব্যাচ, কারণ আমার দুইটা ব্রাঞ্চ কেন খুলছি, এখানে কমপ্লিট না হলে আমি আমার যাত্রাবাড়ি পাঠা দিব, যাত্রাবাড়ি কমপ্লিট না হলে আপনার সাভার পাঠা দিব, ভাড়া পর্যন্ত দিয়ে দিব, সমস্যা নাই। কারণ আমার কত 40 দিন পর আমার ব্যাচ শুরু হয়, 20 দিন পর আমার ব্যাচ শুরু হয়, এই কারণে দুটা ব্রাঞ্চ খুলছি। আবার নতুনের লগে পুরাতন দিলে ঝামেলা হয়ে যায়, এর জন্য নতুনের লগে নতুন থাকবে, পুরাতনটা আলাদা গাইডলাইন করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে যারা পুরাতন আগের ব্যাচে সম্পূর্ণ কমপ্লিট করতে পারে না, তাদের জন্য ভাই কিন্তু আলাদা করে একটা ব্যাচ অলরেডি রেডি রাখছে, ঠিক আছে? আপনাকে নতুন ব্যাচে ঢুকাবে না। আচ্ছা, সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে। সো দর্শক বন্ধুরা, এখন আমি কিছু স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নেই, রিভিউ নেওয়ার পর আমি দেখতেছি যে আসলে স্টুডেন্টরা বর্তমানে কিরকম কি শিখতে আসছে অথবা কে কি কারণে শিখতে আসছে। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন কাজ শেখার জন্য?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসলে আমি থাকি ইটালিতে, আমি দেশে বেড়াইতে আসছি। আমি প্রায় 2 মাসের ছুটিতে আসছি, তো জি ভাবলাম 1 মাস ঘুরলাম আর 1 মাসে আমি কাজটা শিখে নিলাম। আচ্ছা আমি নিজে ওইখানে ইটালিতে একজন ট্রেনার, আমি এই যে ইটালিয়ান ড্রাইভিং স্কুলের আমি Trainer আপনি? মাশাআল্লাহ, খুব ট্রেনিং ভালো। দিয়ে থাকি। খুব ভালো। তো পাশাপাশি চিন্তা করলাম যদি ওইটার পাশাপাশি আমার এই কাজটা শিখা থাকে, হ্যাঁ তাহলে আমার মনে করেন আমার শপটা বা আমার স্কুলটা আরো একটু ভালো চললো। জি সেই উদ্দেশ্যে এখানে আসা, কারণ আমি অনলাইন অনেক ভিডিও দেখেছি রুবেল ভাই, ভিডিও দেখার পর এখানে আসলাম। আলহামদুলিল্লাহ কাজও দেখতেছি, ভালো শিখতেছি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইতালি তো হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি, ঠিক না? মানে ইউরোপ মহাদেশের মধ্যে পড়ছে। আপনার কাছে কি মনে হয় ইউরোপে কেউ যদি এই কাজগুলো শিখে যায় তাহলে সেখানে তার চাহিদা কেমন থাকবে বা এই কাজের স্যালারি সে কেমন পাবে? অনেক অপরচুনিটি আমাদের বাঙালি জি। এটা হাজারে 2-1, জি হাজারে মাত্র 2-1 জন। জি জি তো এই কাজটা যদি কেউ ভালো করে যেতে পারে, হ্যাঁ আমি একটু গোড়া থেকে বলি, জি আসলে আমি তো একটা স্কুলের সাথে জড়িত, আমাদের দেশের ভাইগুলা যায় ওইখানে। জি যাওয়ার সাথে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে আসি, জি। আইসা বলে নতুন ভাইরা আসে, ভাই আমাকে একটা কাজ দেন। জি তো আমি বলি ভাই আপনাকে কি কাজ দিব? জি। ভাই কাজ তো জানি না, যেই কোনো একটা কাজ দেন। হুম। এখন আপনি যদি মানে কাজই বাংলাদেশ জানেন থেকে না, কোনো কাজ না শিখে সে না ইতালি শিখে গিয়ে সে- কাজ করবে। আমরা বাংলাদেশি ভাইয়েরা, আমি জি। যে এই ভিডিওগুলা যারা দেখবেন, যারা ইউরোপের যেই কোনো দেশে যাবেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি অনুরোধ করব, শুধু পরামর্শ না, আমি অনুরোধ করব, আপনারা যেই কোনো একটি কাজ, মোবাইলের কাজ শিখেন, যেই কোনো একটা কাজ শিখবেন। কাজ শিখলে তো আপনি ওইখানে যদি আপনি লিগ্যাল নাও হতে পারেন, জি। অন্তত হোক আপনি ঘরে বসে কাজটা করতে পারবেন। Right, মনে right. করেন এই মোবাইলের কাজটা, জি। এই মোবাইলের কাজটা শিখে যদি কেউ যায়, একটা লোক মিনিমাম 5 থেকে 7 বছর লাগে তার লিগ্যাল হতে। হ্যাঁ। কিন্তু সে যদি যেই কোনো ইউরোপের দেশে যায়, জি। সে একটা মানি ট্রান্সফার দোকানের সাথে বলবে ভাই আমি মোবাইলের কাজ জানি, জি। ওই মানি ট্রান্সফার লোকে তার দোকানের মধ্যে একটা সাইনবোর্ড লাগাবে এখানে মোবাইল রিপেয়ারিং এর কাজ হয়। বাহ। আপনি কাজ করবেন বাসায়, বুঝতে ওর লোক পারছি। রাখবে, জি। ও কাজ আসবে, রাখবে, আপনাকে ফোন দিবে, আপনি নিয়ে বাসায় নিয়ে কাজ দিয়ে দিবেন। আপনি পারছি। 50-50 ব্যবসা করবেন, আপনার বুঝতে কোনো পারছি, সমস্যা বুঝতে নেই। পারছি। ওই দেশে তো আবার এইসব কাজের অনেক চাহিদা, খুব ভালো অনেক চাহিদা, চাহিদার কোনো শেষ নাই। আচ্ছা, তো এই তো তার মানে হচ্ছে ভাই বলতেছে যে আপনারা যেইখানেরই হন, যে কোনো দেশেই যান না কেন, আপনি যে কোনো একটা কাজ শিখবেন আর সেই কাজের মধ্যে আপনি টপ লেভেলে রাখতে পারেন মোবাইল সার্ভিসিং কাজটা। এই কাজের অবশ্যই। বিনিময়ে খুব সহজে আপনি সেখানে আর্ন করতে পারবেন। এবং আপনি যেই কোনো পরিস্থিতিতে কাজ করতে পারবেন। যে কোনো এই যে আপনাকে পরিস্থিতিতে। বললাম, জি, আপনি ঘরে legal বসে কাজ নাই, করা আপনি- যায়। হ্যাঁ, আপনি হ্যাঁ। লিগ্যাল না, আপনি তো বাইরে কাজ করতে পারবেন না, কোনো জি, জি, জি। কোম্পানিতে পারবেন না। জি। অনেকে দেশ থেকে নিয়ে মনে করেন টাকা নিয়ে খাইতেছে, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা তো আর আপনার করতে হবে না। ওইটা ভাই। করতে হবে না, মানে ওইটা করতে ফ্যামিলির হবে উপর না। কোনো এক্সট্রা প্রেসার আপনাকে দিতে হবে না। আপনাকে দিতে হবে না, আপনি Right. ইলিগেল হয়েও অনেক টাকা কামাতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দর্শক বন্ধুরা, এখানে আমরা আরেকজন সিনিয়র ভাইকে দেখতে পাচ্ছি, উনিও কিন্তু ইতালি থেকে আসছে বাংলাদেশে কাজ শেখার জন্য। আচ্ছা, ইতালিতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে এই মোবাইল সার্ভিসিং এর কাজের চাহিদা কেমন? ইতালিতে ইতালি মোবাইলের চাহিদা অনেক অনেক। যার কারণ হলো যে বর্তমান বিশ্বে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা মানুষের মোবাইলের উপরে নির্ভরশীল। যেমন একদিন মোবাইল না থাকলে তার কাছে অতিষ্ঠ লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেহেতু প্রত্যেকের হাতে মোবাইল, তাই মোবাইলের চাহিদাও বেশি। অনেক বেশি। এমনকি পাশাপাশি আমাদের বাংলাদেশি যারা আছে বা অন্যান্য রাষ্ট্রে যারা আছে, তারা ইতালিতে এই মোবাইলের কাজের পাশাপাশি করে, এমনকি মোটামুটি একটা ভালো একটা টাকা প্রতি মাসে earn ইনকাম করা করে। যায়। আচ্ছা, আনুমানিক কত টাকা ইনকাম করা যাবে যদি কেউ একটু পজিশন নিয়ে বসতে পারে, দোকান নিয়ে বসতে পারে? আসলে এদিকে তো পাশাপাশি আরেকটা ব্যবসা আছে, জি, ঠিক জি। আছে। জি। ব্যবসার পাশাপাশি মোবাইল থেকে আরো অন্তত বাংলা যদি বলা যায় তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকা মানে income 2 করা থেকে 3 সম্ভব। লক্ষ টাকা ওইখানে প্রতি থাকা মাসে। খাওয়ার খরচ সহ, পাশাপাশি তার total মানে খরচ, হ্যাঁ। দেশেও পাঠাতে পারবে, নিজেও চলতে পারবে, এরকম একটা ইনকাম উঠে যাবে এই কাজটা থেকে। হ্যাঁ, ব্যবসার পাশাপাশি যদি মোবাইল হাতের কাজটা জানা জি, জি, থাকে, জি। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বের জি। ইউরোপ না, বিশ্বের যে কোনো কান্ট্রিতে হাতের স্কেলটা, হ্যাঁ। যে কোনো হাতের স্কেল জানা দরকার। হ্যাঁ, রাইট। বা প্রত্যেকটা চাহিদা শ্রমিকের বেশি থাকে তাহলে তো। থাকে, তাহলে সে নিজের পায়ে বা নিজের মতো করে সে জীবনযাপন বা লাইফ স্টাইলটা ওইভাবে গঠন করতে পারে। থ্যাংক ইউ। কারণ পরনির্ভরশীল হয়ে কাজ করা আর নিজে ব্যবসা করা অনেক অনেক তফাৎ। থ্যাংক ইউ ভাই। আপনি কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন। আচ্ছা, আপনার এই বয়সে তো দেখা যায় অনেক ছেলে পেলেরা বাইরে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সময় নষ্ট করে, ঠিক না? কিন্তু আপনি এখানে কাজ শিখতে আসছেন কেন? ভাইয়া অনেক দিনই তো ঘোরাফেরি করছি, এখন চিন্তা করলাম ভবিষ্যতে তো কিছু একটা করতে হবে। হ্যাঁ। জন্য আমার ভাইয়া বলছিল এখানে চলে আয়, জি। তাহলে একটা কাজ শিখতে হবে, তারপর বাইরে যাইতে পারবি, এটা কিছু হইব তো। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হচ্ছে মোবাইল সার্ভিসিং কাজ শিখতে এসে কাজটা কঠিন না সহজ?
কঠিনও না সহজও না, মানে আছে মোটামুটি। মিডিয়াম, মানে একটু জি। ব্রেন খাটাইতে হয় আর কি, জি, নাকি? জি। আচ্ছা, তো আপনার তো হচ্ছে আজকে মাত্র 6ষ্ঠ দিন চলতেছে ক্লাসে, জি। ঠিক না? সো 6ষ্ঠ দিন অনুযায়ী আপনার কাছে কি মনে হচ্ছে, তারা কি ঠিকভাবে বুঝাইতে পারে নাকি তাদের বোঝানোর মধ্যে ঘাটতি আছে? না না, ওদের বোঝানোর মধ্যে কোনো ঘাটতি নাই, জি। বুঝে অনেক ভালো মতনই ওরা বোঝায়। আচ্ছা, খুব সুন্দরভাবে বুঝায়। জি, জি। আপনার কাছে কি মনে হয় 40 দিন শেষে কি মোটামুটি আপনি শিখতে জি। পারবেন সবকিছু? জি ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো আমরা। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া কোথা থেকে আসছেন কাজ শেখার জন্য? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি ভাই। নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ আপনার সোনারগাঁ থেকে। সোনারগাঁ থেকে আসছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই কাজটা শিখে কি আপনি স্বাবলম্বী হতে পারবেন জি কিনা? অবশ্যই। আমি আপনার যখন আসছি, আমি এর আগেও আব্বুকে বলছিলাম যে আমি মোবাইল সার্ভিসের কাজ শিখবো। জি। তো হঠাৎ করে আব্বু এই কয়েকদিনের জন্য আমাকে বলছিল শিখা লাগবে না। যখন আমার মনে হয়েছে যে আব্বুর মনে হয়েছে যে এটা শিখার দরকার, আমার স্কিলটা দরকার আছে, জি। তো এই সময় আব্বু এই রুবেল ভাইয়ের এই ইনস্টিটিউটের এই ভিডিওটা দেখে, ওইটা দেখে আমাকে এখানে ভর্তি করায়। তো আচ্ছা। এখান থেকে আসা আমি এখন পর্যন্ত 7 দিন হয়েছে আমি কাজ করতেছি। জি। তো কাজ করার মধ্যে ক্ষেত্রে আমার এখানে অনেক মানে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, ওনারা খুব ভালো মন্দভাবে আমাকে শেখাচ্ছে। আর আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি মাদারবোর্ডের কাজ সবকিছু মোটামুটি জানি। মানে এই কয়দিন আপনি যে আপনাদেরকে এখন বাটন মোবাইল দিছে মোটামুটি আপনি কমপ্লিট হয়ে গেছে নাকি? বাটন মোবাইলে কমপ্লিট হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনেও কমপ্লিট হয়েছে, শুধু আমাদের আইসিইউর কাজ বাকি আছে, ওইটা আমাদের কিছুদিন পরে ক্লাসে ওটা আমাকে বোঝানো হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার দেখা যাচ্ছে সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে জি। একটা মফস্বল এরিয়া মোটামুটি বলা যায়। আপনার কি মনে হয় এলাকার মধ্যে যদি আপনি একটা সার্ভিস সেন্টার দেন চলা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই। আমাদের এলাকার মধ্যে আপনার না হলো 3টা মোবাইল সেন্টার আছে, সার্ভিস সেন্টার। তো ওইখানে আল্লাহর রহমতে সবাই ভালো সার্ভিস দিতেছে। তো ওইখানে আমার চিন্তা ভাবনা আছে, ওইখানে না হলেও আমি অন্য একটা জায়গার মধ্যে মানে হয়তো আপনি তাদের সাথে না হয় নিজে একটা মোবাইল সার্ভিসিং এর দোকান দিয়ে দিবেন নাকি? চেষ্টা করব। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু এই ভাইয়ের মতো ঠিক এমন উদ্দেশ্য নিয়ে আসতে পারেন যে আপনার এলাকায় আপনি নিজে একটা দোকান দিবেন, অথবা যে কারো দোকানের পাশে আপনি একটা সাইড বিজনেস নিয়ে দোকান করবেন, ঠিক আছে? ভাড়াও কম, মাসে মাত্র 2 থেকে 3 হাজার টাকা ভাড়া খরচ হবে, আর বাদ বাকি আপনার এই যত কিছু লাগে বাকিটা সবকিছু আপনার সম্পূর্ণ এক্সপার্টিস, যে আপনি কতটুকু এক্সপার্ট সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কাজ পাবেন। ভাইয়া কোথা থেকে আসছেন কাজ শেখার জন্য? আমি চাঁদপুরের ইসলামপুর থেকে আসছি। চাঁদপুর ইসলামপুর থেকে আসছেন কাজ জি। শেখার জন্য। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে কি আপনি স্বাবলম্বী হতে পারবেন কিনা? জি ইনশাআল্লাহ, আশা তো আছে, এই আশায় আসছি রুবেল ট্রেনিং সেন্টারে। আচ্ছা, তো এই কাজ শিখে আপনার কি করার ইচ্ছা আছে? নিজে দোকান দিবেন নাকি অন্য কারোর সাথে হয়ে কাজ করবেন? এখন তো আশা আছে যে এই জায়গা থেকে আমি যাওয়ার পরে যদি নিজের এলাকাতে আছে 2-3টা দোকান, ওই জায়গায় দেখি যদি ঢুকতে পারি, ঢুকমার না হলে আমি আবার ঢাকাতে আসবো, দেখি যদি কোনো দোকানে যাইতে পারি, যাবো ওই জায়গাতে কিছুদিন মার্কেটের অভিজ্ঞতা নিয়ে, তারপরে যদি নিজের এলাকায় পারি নিলে এলাকায় দিমু, আর যদি বাহিরে যাই নাহলে বাহিরে যাবো। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার টার্গেট হচ্ছে আপনি আগে এই কাজ শেখার পর কোনো দোকানে সময় দিবেন, ঠিক না? কারোর জি, সাথে জি। হয়ে আপনি সময় অভিজ্ঞতার দিবেন, জন্য 2-3 মাস অভিজ্ঞতা সময় অর্জনের জন্য 2 থেকে 3 মাস সময় দিবেন, এরপরে হচ্ছে নিজে কিছু করবেন নাকি? জি, জি। আচ্ছা, বিদেশ যাওয়ার ইচ্ছা আছে কিনা এই কাজ শেখার পর? জি অবশ্যই আছে, বিদেশ যাওয়ার ইচ্ছা তো আছে। বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ পান, ভিসা লাগে, তাহলে আপনি বিদেশ চলে গিয়ে তারপর জি। এই কাজ শিখবেন নাকি? জি। আচ্ছা, এই কাজটা কি কঠিন মনে হয় না সহজ মনে হয়? জি না, আমি আনুমানিক 7 দিনের মতো আসছি, 7-8 দিন হয়ে গেছে আসছি। জি। আমরা মাদারবোর্ডের আইসি বাদে অধিকাংশ জিনিসে আমরা এখন বুঝাইতে পারি, লাগাইতে পারি, সবকিছু আমরা যথেষ্ট পরিমাণ ভালোভাবে বুঝিয়ে দেয়। আর যদি আমাদের কোনো ভুল হয় বা ভুল ত্রুটি থাকে, তারা আসে, তারা এইসব বইলা দেয়, আমরা স্যারের কাছে যাই, স্যার ইয়া করে। আবার থিওরি ক্লাস আছে 3 ঘন্টা, থিওরি ক্লাসে আমরা প্রত্যেকদিন আগের যে বিষয়টা ওটা নিয়ে আমাকে পড়া ধরে, আর যদি আমরা পড়া না পারি আমরা 10 মিনিট 5 মিনিট দাঁড় করে থাকি, এটা আমাকে পানিশমেন্ট। আচ্ছা, তো এখন একটা জিনিস, আপনি যেহেতু চাঁদপুর থেকে আসছেন, জি। এখানে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? জি না, থাকা খাওয়া দাওয়ার কথা যদি বলি, ভালো, আর থাকা একদম ফ্রি, আর আমাদের পরিবেশ অনেক যথেষ্ট পরিমাণ ভালো আছে। তো রুবেল ভাই, এতক্ষণ তো আপনার অনেক কিছু রিভিউ নিলাম, সবাই তো ভাই মোটামুটি আপনার প্রশংসা করতেছে ভালো। এখন আপনি স্টুডেন্টদেরকে কি বলবেন বলেন? আসলে অবশ্যই ভালো কিছু ভালো বলবে, খারাপ বলবে। জি। ওনারা সবাই নতুন, ভালো খারাপ আরো বুঝতে পারবে। জি। রোবেল টেকনিক ইনস্টিটিউট আজকের না, জি। প্রায় 3 বছর করলাম আমরা স্টুডেন্ট পাঠাই। এই জন্য এই জন্য আমরা ধরে বসায় ইচ্ছা করলে মনিটর টাঙ্গা রাখছি, জি। দেখা যাবে তা না। জি। এই জন্য বলবো, আপনি স্টুডেন্টের কথা তো শুনছেন, ভালো লাগছে, আমার কথা শুনছেন, ভালো লাগছে, আরো ভালো লাগবে আপনি যদি যাচাই বাছাই করেন, আপনি ভর্তি হওয়ার পরে ক্লাস কন্টিনিউ করেন, ক্লাসের পরে যদি মনে হয় না সবকিছু ভুয়া, আপনি চলে যেতে পারবেন। কারণ আমরা এখানে জোর করে রাখবো না, আপনাকে টাইম দিব। প্রথম 3 দিনের মধ্যে যদি আপনার মনে হয় না আমি এখানে আসার পরে কিছু মিলতেছে না, চলে যেতে পারবে। এমনকি ক্লাস শেষে 40 দিন পরে বেসিক টু অ্যাডভান্স 2টা লেভেল ক্লাস কমপ্লিট হওয়ার পরে যদি মনে হয় কিছু শিখতে পারি নাই, আপনি চলে যেতে পারবেন টাকা নিয়ে। এই জন্য টেনশন নাই, আপনি আসেন,
দেখেন, ক্লাস করেন, বেকারত্ব মুক্ত জীবন তৈরি করেন। ওকে, তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমিও আর কিছু বললাম না, যেহেতু রুবেল ভাই বলেই দিছে যে আপনি আসলে স্টুডেন্টের কথা শুনছেন, পাশাপাশি এখন বাদ বাকিটা যদি আপনি নিজে যাচাই বাছাই করেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু ভিডিওতে মোটামুটি যা যা জানছি, যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থাকে ভর্তি সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত, স্ক্রিনের উপর ভাইদের নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর তাদের লোকেশনটা খুবই সহজ ভাই, লোকেশনগুলো একটু বলে আমাদের লোকেশন দুইটা ভাই, এখন বর্তমানে চলতেছে ঢাকা জাতীয় স্মৃতিসৌধের পল্লীবিদ্যুৎ নবীনগর ব্রাঞ্চে। আর আমাদের আরেকটা ঠিকানা হলো মানে ওইটা হচ্ছে যাত্রাবাড়ি। সাভার, একটা সাভার আর একটা হলো যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, বটতলা। যেখানে আপনি যেখানে যান সেখানে সেম কনসেপ্ট। এই জন্য বলবো বর্তমানে 10 তারিখ 15 তারিখ সাভারে শুরু হবে, জি। যাত্রাবাড়ি অলরেডি কন্টিনিউ চলতেছে। জি। এই জন্য আপনি সাভারের জন্য বুকিং দিতে হলে এখনই যোগাযোগ করেন। আচ্ছা, যারা উত্তরবঙ্গের দিকে আছেন তারা চাইলে সাভারে যোগাযোগ করতে পারেন, এবং যারা দক্ষিণবঙ্গের দিকে আছেন তারা চাইলে যাত্রাবাড়ি যোগাযোগ করতে পারেন। আর নাম্বার একটাই, আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি দুই ব্রাঞ্চের সাথে কথা বলতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।